আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এভাবে আমড়ার আচার বানালে সবাই চেটেপুটে খাবে। আচার লাভার যারা আছেন তাদের কাছে আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা কখনো আচার বানাননি বা আচার বানাতে পারেন না তাদের জন্য খুবই সহজভাবে এই আচারের রেসিপিটি আমি শেয়ার করেছি। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আমড়ার আচার বানানোর জন্য প্রথমেই আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে খোসাসহ ধুয়ে নিয়েছি। এরপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে আমড়াগুলোকে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমড়াগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। প্রত্যেকটা আমড়ার মাঝখান থেকে কয়েকটা পিস করে বের করে নিচ্ছি। সবটা কিন্তু আমি কাটছি না, খুব ভালোভাবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছি একটা আমড়া কেটে। বাকি সবগুলো আমড়া আমি সেমভাবে কেটে নিয়েছি। যে কোনো আচার বানানোর জন্য পাঁচফোড়ন প্রয়োজন হয়। যদি আপনাদের কাছে পাঁচফোড়ন থাকে তাহলে আপনারা পাঁচফোড়ন ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে আমি যেভাবে পাঁচফোড়ন রেডি করে নিয়েছি, পাঁচফোড়নের মধ্যে শুধুমাত্র শুকনা মরিচ আর তেজপাতা থাকে না, বাকি সব মশলাগুলোই থাকে। যারা ভালোভাবে মশলাগুলো চেনেন না বা বুঝতে পারছেন না তাদের জন্য আমি মশলাগুলোর নাম বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি সরিষা, কালো জিরা, মৌরি, ধনিয়া, জিরা, মেথি। এই সব মশলাগুলোকে সমপরিমাণে নিয়ে মিক্স করে নিলেই কিন্তু পাঁচফোড়ন রেডি হয়ে যাবে। পাঁচফোড়নের সঙ্গে আমি আরও নিয়েছি শুকনা মরিচ, 3টা শুকনা মরিচ নিয়েছি এখানে, আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। প্রথমে আমি শুকনা মরিচগুলোকে একটু শুকনো অবস্থায় শুকনা কড়াইতে ভেজে নিয়েছি। যখন মরিচটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলার যে একটা ফ্লেভার আছে পাঁচফোড়নের, সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর এই পোড়া মশলাটা আচারে দিলে আচারের কালারটাও যেমন কালো হয়ে যাবে, সেই সঙ্গে আচারের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আপনাদের বাসায় যদি এই মশলাগুলো না থাকে বা আপনারা এত ঝামেলা করতে না চান, সেই ক্ষেত্রে আপনারা দোকান থেকে পাঁচফোড়ন বললেই কিন্তু পাঁচফোড়ন কিনে আনতে পারবেন। সেই পাঁচফোড়ন দিয়েই এই আচারটা তৈরি করে নিতে পারবেন। পাঁচফোড়ন যারা ব্যবহার করবেন, পাঁচফোড়নের সঙ্গে শুধুমাত্র শুকনা মরিচ আর তেজপাতাটা অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। শুকনা মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি এখন আচার বানানোর মেইন প্রসেসে চলে এসেছি। প্রথমেই আমি এখানে প্যানের মধ্যে নিয়েছি সরিষার তেল। আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আমি যতটুকু আচার বানাচ্ছি, আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। আপনারা যদি চান আরও কম বা বেশি করে নিতে পারেন, আমড়ার পরিমাণ অনুযায়ী তেলটা নিয়ে নেবেন। আমি আচারটা শুধুমাত্র সরিষার তেলে করেছি, কারণ আমার কাছে মনে হয় আচার সরিষার তেলেই ভালো লাগে। আপনারা চাইলে এখানে অর্ধেকটা সরিষার তেল আর অর্ধেকটা রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারেন। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত শুকনা মরিচ। আমি এখানে 3টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি। শুকনা মরিচ আর কালো জিরাটাকে আমি নেড়েচেড়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করেছি 7 থেকে 8টি রসুনের কোয়া। আমি রসুনের কোয়াগুলো আস্তই ব্যবহার করেছি। এরপর এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ভেজে নিয়েছি। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আমড়াগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়া আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি, খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। যাতে খুব সুন্দর একটা কালার আসে সেই রকম পরিমাণে ব্যবহার করতে হবে। এর সঙ্গে আমি আরও অ্যাড করেছি সামান্য কিছুটা লবণ। অনেকেই আছে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না, তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যে কোনো মিষ্টি খাবারেই সামান্য একটু লবণ দেওয়াটা ভালো। এতে করে মিষ্টি খাবারের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়।
এরপর আমি এখানে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি পরিমাণে চিনি এখানে ব্যবহার করতে পারেন। ঝালটাও আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেক্সট আমি এখানে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটাকে দেওয়ার পরে আমি একটু নেড়ে দিয়েছি, এরপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ এভাবেই মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো আমড়াগুলোকে জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে, আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। যখন আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমি এখানে যেই পানিটা ব্যবহার করেছিলাম সেই পানিটাও শুকিয়ে যাবে প্রপারলি, তখন এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে যে আমরা মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটা পোতার সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন। খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এর সঙ্গে আমি আরও অ্যাড করেছি বিট লবণ আর কাসুন্দি। আপনারা চাইলে কাসুন্দির পরিবর্তে সরিষা ভিজিয়ে রেখে সেই সরিষাটা বেটেও ব্যবহার করতে পারেন। এই কাসুন্দিটা আমি নিজের হাতে বানিয়েছি। আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। কেউ যদি বিট লবণ ব্যবহার করতে না চান বা আপনাদের হাতের নাগালে বিট লবণ না থাকে, সেই ক্ষেত্রে আপনারা বিট লবণের পরিবর্তে লবণটাই একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু বিট লবণ ব্যবহার করলে টেস্ট অনেক বেশি ভালো হয়। এই আচারটা যারা বেশি পরিমাণে বানিয়ে 1 বছর বা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তারা এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করতে পারেন। এরপর সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। এরপর আচারটা ঠান্ডা করে যে কোনো কাচের এয়ারটাইট কন্টেইনারে আপনারা আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আল্লাহ হাফেজ।